নয়ন বাড়ির বড় বউয়ের সম্মান পেয়েছে, তাকে বাড়ি থেকে বের করে দিতে চাইলে কারোর অসম্মানে লাগে না। কিন্তু জেসমিন যে বাড়ির বউ হলোই না, তার জন্য সকলের কত অসম্মানে লাগছে, তাই না দুর্বা? খুব নয়নের ধামাধারা হয়েছে তুমি না? হ্যাঁ, কিছুদিন আগে তো ঘরের এক কোণে পড়ে থাকতে, সব ছাইপাশ গিলতে আর চোখের জল ফেলতে। এখন যেই নয়ন এসে একটু কাকিমণি কাকিমণি করা শুরু করেছে, ঘর থেকে বেরিয়ে সারা বাড়ি ঘুরঘুর করছে। আমি কিন্তু তোমাকে 1 মিনিটে আবার ওই ঘরের কোণে পাঠিয়ে দিতে পারি, জানো তো তুমি সেটা? না ছোট মা, পারেননি। কি বললে তুমি? আমার কথার মতো তুমি কথা বললে? না না, আপনার কথার উপর আমি কথা বলবো এমন সাধ্যি আমার নেই, কিন্তু আপনি এখন যেটা চাইছেন সেটা তো আপনি করতে পারবেন না, সেটাই বললেন। আসলে আসলে আগে কাকিমণির হয়ে বলার তো কেউ ছিল না, কিন্তু এখন যে আমি আছি। আসলে আগে যত সহজে কাকিমণিকে ঘরের কোণে পাঠিয়ে দেওয়া যেত, এখন দল ভারী হওয়ার পর সেইটা করতে তো একটু অসুবিধা হবে, তাই না? তুই যে আজ আমাকে কত বড় সম্মান দিলি নয়ন, তা বোধহয় তুই নিজেও জানিস না রে মা। মা, আপনার সামনে দাঁড়িয়ে নয়ন আমাকে এভাবে অপমান করছে, আর আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন? এই দেখো, এর মধ্যে অপমানটা কি দেখলে তুমি বড় বৌমা? সত্যি তো ছোট বৌমা দিনের পর দিন নিজের ঘরের কোণে মুখ বুজে পড়েছিল। ওর ওই ছাইপাশ খাওয়াটা আমি সমর্থন করি না, কিন্তু তবু বলো, ও যে কেন এইগুলো খেত তা তো আমরা কোনোদিনও জানতে চাইনি। ওর মনের ভিতরে যে কত দুঃখ বাসা বেঁধে আছে, সেই খবর তো আমরা কেউ নিইনি। আর যদি আমার নয়ন তার মনের খবর জানতে চায়, তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে চায়, তাতে আমি বাধা দেব কেন? তুমি বলতে পারো? তাছাড়া ছোট বৌমা তো এ বাড়ির বউ, সম্পূর্ণ অধিকার আছে এই বাড়ির ওপর, তাই না? এক মিনিট, আমার এখানে একটা কথা বলার আছে। আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে পারছি না, নয়ন হঠাৎ করে ডিসাইড করলো যে সে প্রতিমার পাশে দাঁড়াবে, খুব ভালো কথা, কিন্তু কেন? ও বলছে যে প্রতিমার সঙ্গে এতদিন ধরে যাওয়া হয়েছে সেটা খুব অন্যায় হয়েছে, এটা করে ও নিজের মহানুভবতার পরিচয় দিতে চাইছে। ওয়েল এন্ড গুড, ভেরি নাইস, কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, নয়ন যে জেসমিনের সঙ্গে অন্যায় করছে তার বেলা কি হবে? ঠিকই তো, এটা তো আমি অন্যায় করেছি জেসমিন দিদির সাথে। কখন থেকে আপনি বাস্কখানা ধরে আছেন জেসমিন দিদি? আমার কখন ওটা আপনার হাত থেকে নিয়ে নেওয়া উচিত ছিল, অথচ আমি নিইনি। দিন দিন আমার হাতে দিন বাস্ক। নয়ন আমাদেরকে দোষী সাব্যস্ত করার জন্য প্রমাণের খোঁজ করবে। আর ভুলে যাস না দাদা, কেমিক্যালটা কিন্তু এখনো আমার সুটকেসে। না না,
ওর সুটকেস তুমি কেন নেবে? আমি তো আছি, আমি ধরছি। জেসি, আমাকে দে। কি হচ্ছে কি এসব বলো তো? কি হচ্ছেটা কি? তুমি হঠাৎ জ্যাসমিনের সুটকেস নিয়ে পড়লে কেন? সে কি কথা ছোট মা? বাস্কো খান সাবধানে রাখতে হবে না? যদি এর ভেতরেই বিশেষ শিশি খান লুকানো থাকে? ও গড, নয়ন তো সুটকেসটা নিয়ে নিল। ভাই, ভাই, আসছি। হ্যাঁ বৌদিদি, আমায় ডাকছিলে? হ্যাঁ বলছি এই বাস্কো খান না একটু ওপরে নিয়ে যেতে হবে। আপাতত আপনার ঘরে গিয়ে রাখুন, কেমন? না না, এই সুটকেসটা হাতছাড়া করা চলবে না। আরে আরে আরে, আমার ক্যারি করতে কোনো অসুবিধা হচ্ছে না, আমি নিয়ে যাচ্ছি, তুমি আমায় দাও। আহা, আপনি নিয়ে যাবেনটাই বা কোথায় জেসমিন দিদি? আগে আপনি কোন ঘরে থাকবেন সেটা তো ঠিক করি, তারপর না হয় বাস্কো খান পৌঁছে দেওয়া যাবে সেখানে। দ্রুত, হোয়াট ইজ দিস? আমি তো বুঝতে পারছি না এগুলো হচ্ছেটা কি। ও সুটকেস কেড়ে নিচ্ছে। অ্যাটলিস্ট আমরা তো এই বাড়ির গেস্ট, এইটুকু রেসপেক্ট আমরা পেতে পারি না? সত্যি আমিও কিছুতেই কিছু বুঝতে পারছি না। আমি অ্যাবসলিউটলি কনফিউজড। একটা মেয়ে হঠাৎ করে সেজে গুজে এসে একটা প্যান্ডেমোনিয়াম ক্রিয়েট করছে আর সবাই হাসি মুখে সেটা দেখছে। হোয়াট ইজ হ্যাপেনিং? রাগ করছেন কেন পিসিমণি? আমি তো জানি জেসমিন দিদি আমাদের ঘরের অতিথি। চিন্তা নেই, আমি ওনাকে ভালো ঘরই দেব, আর বাস্কো খানাও সামলেই রাখবো। ভাই আপনি যান যান, বাস্কোটা রেখে আসুন, যান। হ্যাঁ আমাকে দাও, আমি। জিৎ, জিৎ, এসব কি হচ্ছেটা কি? কি হচ্ছে আমি এক্ষুনি জানতে চাই। যা বলে যাচ্ছে এই মেয়েটা, সবাই সবাই তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে শুনছো, কেউ কোনো প্রতিবাদ করছে না। ওয়াই? ওকে পোশাক বদলে নিজেকে বাড়ির কর্ত্রী মনে করছে না? জ্যাসমিনকে অন্য ঘরে দেবে মানে? জ্যাসমিনকে অন্য ঘরে দেওয়ার কে ও? কে? হু ইজ শি? আর জ্যাসমিনের সুটকেস কেড়ে নেওয়ার অধিকারও পায় কোথা থেকে? প্রশ্নগুলো যে সবার উদ্দেশ্যে ছুড়ে দিলেন ছোট মা, এবার উত্তরটা কে দেবেন একটু বলে দিন। আমি। মা নয়ন এই বাড়ির বড় বউ, আর বাবা এই কথাটা বলে দেওয়ার পর তো আর কোনো প্রশ্নই ওঠে না, তাই না? আর দ্বিতীয়ত জ্যাসমিন এই বাড়ির গেস্ট, আর সেই কথাটা তো জ্যাসমিন একটু আগেই নিজের মুখে স্বীকার করলো। তাহলে ওর জায়গা তো গেস্ট রুমই হওয়ার কথা। হিসেব মতন আমি যখন মায়ের ঘরে থাকছি তাহলে তো আমার ঘরে নয়নে থাকার কথা। তাহলে জ্যাসমিন শিফট হবে অন্য ঘরে, তাই না মা? এবার ক্লিয়ার? হ্যাঁ, বাট দীপু, না না বুঝেছি, জ্যাসমিনের সুটকেস হচ্ছে তোমার থার্ড কনসার্ন, কিন্তু মা নয়ন জ্যাসমিনের সুটকেস কেড়ে নিয়ে
কোনো ভুল করেনি। কারণ একমাত্র ওভাবেই কিন্তু জ্যাসমিনের যাওয়াটা আটকানো যেত। আমার যাওয়া আটকানোর দরকারটা কি ছিল? কে ওকে আগ বাড়িয়ে? হঠাৎ করে তোমার চলে যাওয়াটা পালিয়ে যাওয়ার মতনই লাগছে জ্যাসমিন। ঠিক যেই মুহূর্তে দোষীকে খোঁজার কথা উঠলো তখনই জ্যাসমিনকে চলে যেতে হলো। সন্দেহটা কি অমূলক? জ্যাসমিন, তুমি হলো সন্দেহ করতে না? বেশ বেশ বেশ, আমি এখানেই থাকবো। আমি প্রমাণ করে দেবো যে নয়ন আমার ওপর মিথ্যে সন্দেহ করছে। আমি গিলটি নই, তাই পালানোর প্রশ্নই উঠছে না। এই চাউমিন, মানে আচ্ছা বন্ধু, বলছি চাউমিনকে ফ্রাই করবো কোথায়? আমিন চাউমিন, তুমি থাকবে কোথায়? সত্যি এই কাজের কথাটা কিন্তু সেরে নেওয়া উচিত। যেহেতু ভিকি থাকে গেস্ট রুমে, তাই আমার মনে হয় জেসমিনকে ভাড়ার ঘরটা পরিষ্কার করে দেওয়া উচিত। ওখানেই ও থাকবে, আর জেসমিনের ভাই না হয় ভিকির সাথে গেস্ট রুমেই থেকে যাবে। কি কেন কেন আমার ভাইয়ের ঘরে কেন? ভাইয়ের ঘর আবার কি? ওটা তো আমাদের গেস্ট রুম। বিবেক গেস্ট আর জয়ন্ত গেস্ট, ওরা দুজন একসঙ্গে থাকবে। আর এখন কথা হলো ওই জেসমিন কোথায় থাকবে? আমার তো মনে হয় ওই আমাদের ভাড়ার ঘরে, মানে স্টোর রুমে ওর থাকার ব্যবস্থাটা করলেই ভালো হয়। আপনি ওদের তালে তাল দিচ্ছেন? জেসমিন ওকেই বাবুর মেয়ে, বিদেশ থেকে পাশ করে এসেছে, আর ও কিনা ও কিন্তু নয়ন নয় মা, যে সার্ভেন্টস কোয়ার্টার কিংবা ভাড়ার ঘরে থাকতে পারে। এইটা তো বেস্ট হয় যে ভাড়ার ঘরে মা থাকুক আর মার ঘরে চাউমিন, বাস প্রবলেম সলভড। কি মা, ডান তো? রঙ্গনা, আন্টি আন্টি আপনি প্লিজ শান্ত হন, এসবের কোনো দরকার নেই। আমি ভাড়ার ঘরেই থাকব, যতদিন না নির্দোষ প্রমাণ হচ্ছে ততদিন আমি ওখানেই থাকব। এবার আমার সুটকেসটা আমায় ফেরত দেওয়া হোক। অত তারা কিসের জেসমিন দিদি? আপনি নিশ্চিন্তে ভাড়ার ঘরে যান, আমি আপনার বাসকোখান ওখানেই পাঠিয়ে দেব। যান যান কাকিমণি, ওনাকে ওনার নতুন ঘরে নিয়ে যান। চলো আমি তো নতুন ঘরে যাবে। চলো এসো এসো, লজ্জা পেনো, এসো না। অনেকখানি সময় নষ্ট হলো, তোমার ওষুধ খেতে দেরি হয়ে যাচ্ছে না বাবা? আমি এক্ষুনি আসছি, কেমন? দেখলে মা, তোমার বড় নাতবু কেমন সব দায়িত্ব নিয়ে নিয়েছে। তাই তো দেখলাম। জানো মা, কথায় বলে বেটার লেট দ্যান নেভার। দেরিতে হলেও নয়নকে তো আমি এই মর্যাদাটুকু দিতে পারলাম। এবার আমার বড় শান্তি হলো, বড় শান্তি হলো মা। এবার লক্ষ্মী ছেলের মতো ওষুধটি খেয়ে নিও, বুঝলে? সবই ঠিক আছে, কিন্তু নয়ন হঠাৎ করে জ্যাসমিনের সুটকেসের পেছনে কেন পড়লো? এসো এসো এসো, এইটাই হচ্ছে চিলে কোঠার ভাড়ার ঘর। এই ঘরেই এখন থেকে থাকতে হবে তোমাকে। ইস সত্যি, চাউমিন যখন প্রথম এসেছিল তখন ওর কত কদর ছিল, আর আজ
রঙ্গনা, এই একদম রেগে যাবে না, তুমি একদম রেগে যাবে না। শোনো, তুমি রেগে গেলে এই রুমে টেম্পারেচার বেড়ে যাবে, এবং টেম্পারেচার বেড়ে গেলে এদিক ওদিক থেকে ইঁদুরগুলো বেরিয়ে পড়বে। ওই দেখো ইঁদুর! কোথায় ইঁদুর? কোথায় ইঁদুর? কোথায় ইঁদুর? চুপ করো তুমি, সবার খালি আর কি। যেখানে দাঁড়িয়ে আছো না সেখানে চুপটি করে বসে থাকো। এই ঘরটা আমরা একটু গুছিয়ে দিচ্ছি তোমার জন্য। তবে রঙ্গনা একেবারে ভুল বলেনি জানো, এই ঘরে সত্যিই অনেক ইঁদুর আছে। তাই যে কদিন এখানে থাকবে তোমাকে একটু সাহস সঞ্চয় করেই থাকতে হবে বই কি। সুটকেসটা নয়ন সরিয়ে দিল কেন? খুলে দেখবে না তো? লক্ষ্য তো করিনি, কিন্তু বেশি কিছু তো বলতেও পারবো না। আবার বেশি টেনশন দেখালে তো আবার ভাববে চোরের মন সুটকেসের দিকে। ভাই ভাই বলছে যে আমাকে এখনই বাবার খাবারের ব্যবস্থা করতে হবে, তার আগে একটু এই বাস্কটা একটু তল্লাশি করে দিন তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার তো মাথায় কিছুই ঢুকছে না, কিছুই বুঝতে পারছি না। তোমাকে তো দেখে চেনাই যাচ্ছে না, এত সাজগোজ কি ব্যাপারটা কি? মানে একটু দেখি, মানে পরে দেখবেন ভাই, এই বাস্কটা আমাকে এখনই ফেরত দিতে হবে। আপনি একটু এটা একটু খুলে দিন, একটু দেখুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শোনো, এই তো এটা তো চেন দেওয়া, মানে লক করা নেই তো। এই দেখো, ওদিকটা ওদিকটা, এই তো খুলে আস্তে আস্তে আস্তে। দেখেছেন ভাই, দেখেছেন কিরকম অগোছালো করে গোছানো? বোঝাই যাচ্ছে কত তাড়াহুড়োর মধ্যে গোছানো হয়েছে ব্যাগটা। আচ্ছা, তুমি খুঁজছোটা কি? বিষের কৌটো। সুটকেসে বিষের কৌটো? হ্যাঁ, এখানে থাকবে না তো কোথায় থাকবে? কিন্তু খুঁজে পাচ্ছি না তো। দেখো, হয়তো ফেলে দিয়েছে। এমন জিনিস কেউ রাখে? যে বা যারা বারে বারে একই বিষ কাজে লাগায় তারা তারা বিষের কৌটোটা ফেলে দেবে? দাদা ভাই, তুই তুই ভেতরে আয় না। আসলে কি বলতো, মানে এটা কি ঠিক হচ্ছে? কাউকে না বলে কারো জিনিসে হাত দিচ্ছ, এটা কেন করছো নয়ন? এই রে, দাদা ভাই আবার বকাবকি না শুরু করে দেয় বৌদিকে। নয়ন, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছ না কেন? সত্যিটাকে সামনে আনার জন্য যা যা করতে হয় আমি তাই করব বড় সাহেব। তাতে যদি আমাকে অন্যায়ও করতে হয় আমি পিছুপা হব না। রাইট রাইট, আমি মিছিমিছি ঘাবড়াচ্ছি। বৌদিদি একদম ঠিক কথা বলেছে। দেখ, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আর দেখ দাদা ভাই, লাভ তো সামনেই আছে, আর সেই লাভকে যে ছিনিয়ে নিতে চাইছে তার সাথে ওয়ার, মানে যুদ্ধ। আর এই লাভ আর ওয়ারের মধ্যে পড়ে বৌদিদি এটুকু তো করতেই পারে, কি বল? রাইট? হ্যাঁ, শুধু ওনাকে কেড়ে নেবে বলে তো নয়, ওনারা যে আপনার দাদা ভাইয়ের প্রাণটাও কেড়ে নিতে চেয়েছে। তুমি থাকতে আমার প্রাণ কেড়ে নেবে কার সাথ দিয়ে আছে বলো তো? ওয়াও ওয়াও, হোয়াট আ ডায়লগ। না, আমার কি মনে হচ্ছে জানিস, মানে এই এত মানে ফ্যান্টাস্টিক একটা ডায়লগ বাজির মধ্যে আমি কাবাব মে হাড্ডি হয়ে যাচ্ছি। তুই ঠিক করে হাসতেও পারছিস না, আর বৌদিদিকে লজ্জা পাচ্ছে। আমি বরং কেটে পড়ি, বুঝলি? আমি কেটে পড়ি। শোন, পিছু ডাকিস না, পিছু ডাকিস না দাদা ভাই।
উনি আমার আঁচল টেনে ধরলেন।